নমস্কার বন্ধুরা, আমি দেবজানী। আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের রেসিপি আমের কাসুন্দি। আর আমের কাসুন্দিটা কোনো রকম উনুন না জ্বালিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানাবো। আর আজকের আমের কাসুন্দিটা এমনভাবেই বানাবো 5 থেকে 6 মাস ধরে আপনারা স্টোর করে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কাঁচা আমের সিজন এখন বেশ অনেক দিন ধরেই চলে এসেছে। এই কাঁচা আমের সিজনে যদি কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি না বানিয়ে রাখি না, বিভিন্ন রকম রেসিপি ভুল বললাম, বিভিন্ন রকমের আচার কাসুন্দি এগুলো যদি বানিয়ে না রাখি না, আম পাকার সময় চলে আসবে। আর আম পাকার সময় চলে এলে কাঁচা আমটা কিন্তু আর থাকবে না। তার জন্য কাঁচা আম থাকতে থাকতেই কাঁচা আম দিয়ে আমের কাসুন্দি বাড়িতে খুব সহজভাবেই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমের কাসুন্দি বানানোর জন্য আপনারা চাইলে বড় বড় আমও নিতে পারেন, যদিও বাজার থেকে কেনা আম, বাজারে কিন্তু বড় আমটা দেখতে পাইনি, তার জন্য তোমাদের দাদাভাই এরকম ছোট আম এনেছে। এবার আপনারা চাইলেই কিন্তু বড় আম দিয়ে কাসুন্দি বানাতে পারেন, বড় ছোট মাঝারি যে কোনো আম দিয়ে বানাতে পারেন। তবে কাঁচা আম বেশ একটু বেশি করে টকযুক্ত আম হলে পরে আমের কাসুন্দিটা বেশ ভালো হয়। আমি এখানে আমগুলোকে প্রথমেই ছাড়িয়ে নেব। কাসুন্দি যখনই করবেন তখনই আমের খোসাটা একটু মোটা করে তুলে দেবেন, যেন আমের গায়ে একটুও সবুজ অংশ লেগে না থাকে। আমের গায়ে যদি সবুজ অংশ লেগে থাকে এটা বেশি দিন থাকতে চায় না। তার জন্য আমের কাসুন্দি বানানোর সময় কিন্তু বেশ মোটা করে আমের ছালটা তুলে দেবেন, যাতে একদম সবুজ সবুজ ভাব না থাকে, একদম সাদা সাদা ভাব হয়ে যায়। সেরকমভাবেই কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে আমের খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আম একই রকমভাবে ছাড়িয়ে নেব, কাটাকাটি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। বেশ সবগুলো আম কিন্তু ছাড়ানো হয়ে গেছে, দেখুন আর দুটো বাকি আছে, একটা ছাড়াচ্ছি আর একটা পড়ে রয়েছে। আমগুলো ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। তবে হ্যাঁ, আপনাদেরকে আর একটা কথা বলি, প্রথমে কিন্তু বলেছিলাম যে আমগুলোকে গোটা গোটা রাখবো। আমগুলো আমি গোটা রাখবো একটাই কারণে বলেছিলাম, আমগুলোর ভেতরে আমি ভেবেছিলাম বেশ একটু আঁঠির হয়ে গেছে, তার জন্য যখন আমি গ্রেট করব আঁঠিটা থাকবে আর চারদিকটা থেকে আমি গ্রেট করে নিতে পারবো। কিন্তু একটা দুটো আম গ্রেট করতে করতে বোঝা গেল যে আঁঠি তেমন করে হয়নি, একদম নরম রয়েছে। আমের যে বীজ, ওই বীজটা কিন্তু দেওয়া যাবে না। তার জন্য আমটাকে আমি দুটো ভাগে ভাগ করে, প্রত্যেকটা আমকে এরকম ভাগে ভাগ করে নিয়েছি আর আমের বীজগুলোকে ফেলে দিয়েছি। আমি কিন্তু গোটা আমগুলো থাকা অবস্থায় আমগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আমগুলো কাটার পরও ধুয়ে নিতে পারেন। তো এইবার যেটা করতে হবে, আমগুলোকে গ্রেট করব। তবে গ্রেট করার আগে আমের কাসুন্দি বানানোর জন্য আমি এখানে দু ধরনের সরিষা নিয়েছি, দেখুন। আর সরষাগুলো একদম ভালো ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন। যদি ফ্রেশ দেখে সরষা নেন তাহলে কিন্তু এই ফ্রেশ সরষাগুলো না ভীষণ ঝাঁঝ হয়। ঝাঁঝ আলা সরষা কিন্তু এখানে আমের কাসুন্দিতে দিতে হবে, না হলে গত বছরে কিংবা অনেক সময় না সরষেগুলো, এই যে কালো সরষেগুলো হালকা একটু ফ্যাকাসে ফ্যাকাসে হয়ে যায় দোকানে কিনতে গেলে। আর যাদের বাগানে সরষা রয়েছে কোনো বলারই কারণ নেই, বাগানে এই বছরের সরষা দিয়েই কিন্তু আমের কাসুন্দিগুলো বানাবেন। আর দোকানে কিনতে গেলে দেখে করে কিনে আনবেন, বিশেষ করে কালো সরষার পরিমাণটা একটু বেশি থাকা ভালো। শুধু কালো সরষা দিয়েই যদি আপনারা আমের কাসুন্দি বানাতে চান কোনো অসুবিধা নেই, অনেকটা ভালো হবে। তবে হ্যাঁ, দু ধরনের সরষা আমি নিয়েছি, দু ধরনের সরিষাটা নেওয়া অনেকটা বেটার। এখানে সাদা সরষা রয়েছে আর কালো সরষা। কালো সরষাগুলো একদম কালো, একদম মানে ঝকঝকে চকচকে দেখে সরষা কিন্তু বাজার থেকে কিনে এনে আমের কাসুন্দিতে দেবেন। আমি এখানে 100 গ্রাম কালো সরষা নিয়েছি, 50 গ্রাম সাদা সরষা নিয়েছি। এই সাদা আর কালো সরষা শিলনোড়ায় পারলে বেটে নিতে পারেন। আমার হাতের কাছে সময় কম থাকার জন্য আমি শিলনোড়ায় এগুলোকে বাটবো না, আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে বাটবো। তবে হ্যাঁ, এগুলোকে জল ছাড়াই পেস্ট করতে হবে। জল দিয়ে পেস্ট কিন্তু করতে যাবেন না ভুল করেও। জল ছাড়া শুকনো এই সরষাগুলোকে মিক্সচার মেশিনের জারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এগুলোকে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা সরষা ধুয়েও দিতে পারেন। আমি দোকান থেকে কিনে আনার পর সরষাগুলোকে ভালোভাবে দেখে নিয়েছি আর একটুখানি রোদ্দুরেও দিয়ে দিয়েছিলাম। সরষাগুলো একদম ফ্রেশ, তার জন্য ধোয়ার আর কোনো প্রয়োজন হলো না। এগুলোকে মিক্সির জারে ভালোভাবে ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। গুঁড়ো করার পর কীরকম দেখতে লাগবে দেখুন, ঠিক এরকমভাবে কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে। এদিকে সবগুলো আম আমি গ্রেট করে নেব, এটাকে সাইডে রেখে দিয়ে সবগুলো আম গ্রেট করে নিয়েই ফিরে আসছি।
আমটাকে ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর দেখুন আমগুলো কীরকম হয়েছে। আর এই যে এক একটা আমের আঁটি আমি দিয়ে দিয়েছি, এগুলো খুব নরম বলে, আর এগুলো কাসুন্দিতে না খেতে ভালো লাগবে। আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো। এইবার এগুলো সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়েছি। এইবার একটু একটু করে কিন্তু সরিষা পাউডারটা দিতে থাকবো। চাইলে আপনারা এই খোসাগুলো বের করে নিতে পারেন, একদম পিওর পাউডারটা নিতে পারেন, কিন্তু আমি নিলাম না, তার কারণ কাসুন্দিতে এরকম খোসা থাকলে খেতে ভালো লাগে। আমের যে একটা এক্সট্রা জল বেরিয়েছিল আমগুলোকে গ্রেট করার পর, সেই জলটা কিন্তু এই সরিষার মধ্যেই শুষে নেবে। সরষে, পাউডার, আম সব কিছু মাখিয়ে নিয়েছি। আর কাসুন্দি বানানো যে কতটা সহজ নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। ঠিক এই সময় আমি দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে মেখে নেব। ভালোভাবে এদিক ওদিক করে মেখে নিচ্ছি। আমি এখানে একটা কাচের বয়াম নিয়েছি, দেখুন এই যে কাচের বয়ামটা ভালোভাবে ধুয়ে আমি একদম মুছে নিয়েছি। কাচের বয়ামটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এই কাচের বয়ামের মধ্যে কিন্তু আমি কাসুন্দি রাখবো। কাসুন্দিটাকে যদি আপনারা 5 থেকে 6 মাস ধরে স্টোর করে খেতে চান, কাসুন্দি এমন একটা জিনিস, এটা তো আর একদিনে খাওয়া যায় না, 1 মাসে খাওয়া যায় না, 2-3 মাস ধরে, মোটামুটি 5-6 মাস ধরে যদি স্টোর করে খেতে চান, অবশ্যই কাচের বয়ামে ভরে এটাকে রাখতে হবে। আর বেশি দিন স্টোর করে রেখে খেতে চাইলে একদম মানে বাজে স্বাদ কিংবা আলাদা একটা গন্ধ যাতে কোনো মতে না আসে, আমি সেই সমস্ত ধরনের টিপস আমি আপনাদেরকে বলে দেবো। আসুন প্রথমে এই কাসুন্দি যেটা আমি রেডি করেছি সেটা জারের মধ্যে ভরে দিই। কাসুন্দি বানানো কতটা সহজ নিশ্চয়ই আপনারা দেখে তা বুঝেছেন। প্রথমে এটাকে বয়ামের মধ্যে ভরে দেব, তারপর আরও কিছুটা সরিষার তেল দেব। তারপর আমি আপনাদের টিপস দিয়ে দেব যাতে 5 থেকে 6 মাস, 6 থেকে 7 মাস আপনারা স্টোর করে রাখবেন, কোনো রকম গন্ধ হবে না এটা। আর জিভে জল চলে আসছে এই কাসুন্দির গন্ধে। খাবে বাবু? কাসুন্দি ভরে দিয়েছি। এবার যেটা করতে হবে, সরিষার তেল, ভালো দেখে খাঁটি সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন যাতে বেশ ঝাঁঝালো হয়। আমের কাসুন্দিটা তখনই ভালো লাগবে যখন বেশ ঝাঁঝালো হবে। ওপরে তেল দিয়ে আমি একটা ছুরি নিয়েছি, আপনারা চাইলে চামচও নিতে পারেন। এইরকম ঘুঁটে দিতে হবে, চারদিকটা এরকম ঘুঁটে দিলে পরে তেলটা ভেতরে ঢুকে যাবে। জারটা আমার একদম ভর্তি হয়ে গেছে, দেখুন এই রকমভাবে চারদিকে ঘুঁটে ঘুঁটে তেলটাকে আমি কিন্তু চারদিকে মেলিয়ে নিচ্ছি। দেখুন কাসুন্দিটা কীরকম হয়েছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে কাসুন্দিটা, জিভে জল চলে আসার মতন করে। বাড়িতেই যদি এরকমভাবে কাসুন্দি বানানো যায় না, দোকান থেকে কিনে খাওয়ার কি কোনো প্রয়োজন আছে? আমার তো একদম মনে হয় না। অসাধারণ লাগছে। তবে হ্যাঁ, এটাকে বেশি দিন ধরে আপনারা খেতে চাইলে বাড়ির মধ্যে ঠান্ডায় যে কোনো জায়গায় না রেখে এটাকে অবশ্যই যে জায়গাতে রোদ লাগে সেই জায়গাতে রেখে দেবেন। আপনারা যদি এটাকে রোদে দিয়ে দিয়ে রাখেন না, 7 থেকে 8 মাস অবশ্যই করে থাকবে, কোনো অসুবিধা হবে না। লাস্ট একটা টিপস আমি আপনাদেরকে বলে দেব, ভিনিগার আমি দিয়ে দেব 1-1.5 চামচ মতো কিন্তু ভিনিগার দিচ্ছি। ভিনিগারটা দেওয়ার পর আবারও 1-2 বার ঘেঁটে নেব। একদম কাসুন্দিটা রেডি হয়ে যাবে, সব শেষে এই ভিনিগারটা অ্যাড করবেন। এই ভিনিগারটা দিয়ে দিলে পর 7-8 মাস ধরে আপনাদের এই কাসুন্দি এখন যেরকম স্বাদ দেখছেন, একদম 7-8 মাস পরেও যখন খাবেন একই রকম স্বাদ থাকবে, স্বাদের কোনো পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, এটাকে অবশ্যই রোদে দিয়ে রাখবেন। বাড়ির যে কোনো জায়গাতে যেখানে রোদ লাগে বা কিংবা আপনাদের ছাদে
কারোর বাড়িতে যদি এরকম ছাদ থাকে অবশ্যই রোদে দিয়ে রাখবেন, যখন খেতে মন চাইবে তখনই রোদ থেকে নিয়ে আসবেন, আবার রোদে দিয়ে দেবেন। এইরকম রোদে দিয়ে দিয়ে রাখলে দেখবেন 7-8 মাস ধরে আপনাদের কাসুন্দি একই রকম স্বাদের হয়ে থেকে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়া কিংবা উনুন ধরানো ছাড়াই কিন্তু কাসুন্দি রেডি হয়ে যায়। আর কতটা সুন্দরভাবে কাসুন্দিটা রেডি হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝেছেন। আর কাসুন্দির জাতটা দেখুন, একদম লোভনীয়, ভাতের সঙ্গে খেতে ভীষণ মজাদার লাগবে। শুধু ভাত নয়, যখন মশলা মুড়ি খাওয়া হবে তখন একটুখানি করে কাসুন্দি কিংবা কাসুন্দির তেল একটু দিয়ে দেবেন, দেখবেন সেই খাওয়া দাওয়াটা একদম জমে যাবে, সেই মশলা মুড়ির স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। আমার এই কাসুন্দির রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে এরকম আরও রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।